কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংলাপের আগ্রহ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার ৩রা আগস্ট তিনি সুস্পষ্টভাবে ঘোষণা করেন, গণভবনের দরজা খোলা আছে। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, আমি কোনো সংঘাত চাই না। প্রধানমন্ত্রী বলেন, গণভবনের দরজা শিক্ষার্থীদের জন্য সব সময় খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই, তাদের কথা শুনতে চাই, সব বিষয় নিয়ে তাদের সঙ্গে আলোচনা হতে পারে। আমি আর সংঘাত চাই না। রাজনৈতিক সংঘাত নিরসনে প্রধানমন্ত্রীর এই উদ্যোগ রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এদিকে আজ শনিবার সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে আগামীকাল রোববার থেকে অনির্দিষ্টকালের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। শুক্রবার ২রা আগস্ট রাতে এই ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন, সরকারের সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা নেই তাদের। নাহিদ বলেন, যখন আমরা ডিবি হেফাজতে ছিলাম তখন প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু আমরা এই প্রস্তাবের প্রতিবাদে ডিবি হেফাজতে অনশন করেছিলাম। তাদের ৯ দফা দাবি আদায়ে আগামীকাল রোববার থেকে দেশব্যাপী অসহযোগ আন্দোলন শুরু করবেন। তাদের ৯ দফা দাবির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমা চাওয়া এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নোফেল, আইনমন্ত্রী আনিসুল হক, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত এবং ডাক টেলিযোগাযোগ তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলকের পদত্যাগ। জানা গেছে, শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও আফম বাহাউদ্দিন নাসিম দায়িত্ব দেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী উপস্থিত নেতাদের ধৈর্য ধরে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবেলার জন্য নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্য কোনো পক্ষ যেন তাদের ব্যবহার করতে না পারে সেদিকেও সজাগ থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গত ১৬ জুলাই থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ঘটনা ঘটতে থাকে। এসব ঘটনায় এখন পর্যন্ত ১৫০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সরকার। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে বলা হয়েছে এ সংখ্যা ২৬৬ জন। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।